আসসালামু আলাইকুম। ২০২৬ সালে এসে আপনি কি কানাডায় যাওয়ার স্বপ্ন দেখছেন? পড়াশোনা, ভ্রমণ কিংবা কাজের জন্য কানাডায় যাওয়ার কথা ভাবলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালে কানাডা সরকার তাদের স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা এবং এক্সপ্রেস এন্ট্রিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। কোন ভিসার জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা লাগবে, নতুন নিয়মগুলো কী কী এবং কিভাবে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসি সবচেয়ে পপুলার ক্যাটাগরি, স্টুডেন্ট ক্যাফ ও ফিএএল। ২০২৬ সালে কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট কোটা বা ক্যাফ প্রায় ১,৫৫,০০০ চালু রয়েছে। পাবলিক কলেজে বা ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা ডিপ্লোমা করতে গেলে আগের মতোই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেড লেটার বা ফিএএল লাগবে। তবে সুখবর হলো ১ জানুয়ারি ২০২৬ থেকে মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই ক্যাফ এবং ফিএএল এর আওতামুক্ত। লিভিং কস্ট বা প্রুফ অফ ফান্ডস। কানাডায় জীবনযাত্রার খরচ বাড়ায় ব্যাংক স্পন্সরশিপের অ্যামাউন্ট বাড়ানো হয়েছে। এখন টিউশন ফির পাশাপাশি একজন আবেদনকারীর জন্য লিভিং কস্ট বাবদ অন্তত ২২,৮৯৫ কানাডিয়ান ডলার ব্যাংকে দেখাতে হবে। পিজিডব্লিউপি ও কাজের সুযোগ। মাস্টার্স পাস করলে আপনি সরাসরি ৩ বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অর্থাৎ পিজিডব্লিউপি পাবেন। এমনকি কোর্সটি ২ বছর কম হলেও, তবে সাধারণ ডিপ্লোমার ক্ষেত্রে শুধুমাত্র হেলথ কেয়ার, স্টেম বা স্টেট স্কিলস কোর্সের মতো নির্দিষ্ট ক্যাটাগরিতেই পিজিডব্লিউ পাওয়া যাবে। আর হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি এখন ক্যাম্পাসের বাইরেও সপ্তাহে চাইলে আপনারা ২৪ ঘন্টা কাজ করার বৈধতার সুযোগ রয়েছে। এবার কথা বলা যাক ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে। আপনি যদি ঘুরতে যেতে চান বা কানাডায় থাকা কোনো আত্মীয়ের সাথে দেখা করতে চান, তবে ২০২৬ সালের নিয়মগুলো একটু ভালো করেই বুঝুন। কানাডা ভিজিট ভিসার জন্য নির্দিষ্ট কোনো ফিক্সড ব্যাংক স্টেটমেন্টের নিয়ম নেই, তবে আপনার ট্রিপের খরচ, হোটেল, বিমান ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি বহন করার মতো পর্যাপ্ত ফান্ড দেখাতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইস টু হোম কান্ট্রি বা দেশের সাথে আপনার বন্ধন। ভিসা অফিসারকে এটা বিশ্বাস করাতে হবে যে আপনি ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসবেন। এর জন্য আপনার স্থায়ী চাকরি, ব্যবসা, সম্পত্তি বা স্ট্রং ফ্যামিলি টাইসের ডকুমেন্টস দেখাতে হবে। ২০২৬ সালে কানাডা তাদের পুরো ভিসা প্রসেসকে সম্পূর্ণ ডিজিটাল ও অনলাইন ট্র্যাকিং সিস্টেমে নিয়ে এসেছে। তাই এখন বায়োমেট্রিক্স দেওয়ার। আসসালামু আলাইকুম। ২০২৬ সালে এসে আপনি কি কানাডায় যাওয়ার স্বপ্ন দেখছেন? পড়াশোনা বলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালে কানাডা সরকার তাদের স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা এবং এক্সপ্রেস এন্ট্রিতে বেশ কিছু পরিবর্তন এনেছে।